এই যে আজকে আমেরিকা জ্বলছে, হলিউডের প্রাণ কেন্দ্র পুরে পুরে ছাই হচ্ছে, আলহামদুলিল্লাহ ওদের পুড়ছে আর আমাদের কলিজে শান্ত হচ্ছে। ট্রাম্প বলেছিল গাজাকে একেবারে বম্বিং করে পুড়িয়ে ছাই করে দিবে। আরে গাজার বাচ্চারা আর কিচ্ছু না পারলো, বিচার তো দিয়েছে আল্লাহকে। আরে ট্রাম্প এখনো ক্ষমতায় এসে গাজায় বম্বিং করে পুড়িয়ে ছাই করতে পারে নাই, আল্লাহ ওদের কলিজাই পুড়িয়ে দিচ্ছে। এখন আফসোস করছে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি, এটা পোষাবো কিভাবে? আরে সবে মাত্র তো শুরু, মাত্র তো ট্রেইলার সামনে এসেছে, আসল পর্ব বাকি আছে। তোরা পড়বি, এমন পড়া পড়বি, শুধু দুনিয়ায় না আখিরাতেও পড়বি। আরে তোদেরকে পড়তে দেখে না মুমিনদের কলেজে সেদিন শান্ত হবে। ওয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন, আরে যখন তোরা জাহান্নামে যাবি, মুমিনরা সোফায় হেলান দিয়ে আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুওইবাল কুফারু মা কানু ইয়াফআলুন, সোফার মধ্যে হেলান দিয়ে দিয়ে বসে দেখবে কাফের গুলোকে ওদের কৃতকর্মের সাজা দেওয়া হয়েছে ঠিকভাবে। আরে ইরাকের বুকে যে লক্ষ শিশুকে মেরেছিস, ভাবিস না আল্লাহর কাছে বিচার দেয় নাই? আফগানের বুকে যত হাজার নারীকে ধর্ষণ করেছিস, ভাবিস না আল্লাহর কাছে বিচার পৌঁছে নাই? আরে তোদের শেল্টার পেয়ে পেয়ে যারা নবীরে গালি দিয়েছে, নবীর শানে বেয়াদবি করেছে, ভাবিস না এগুলোর বিচার আল্লাহ করবে না? মাত্র তো শুরু, তোদের নাম নিশানাও দুনিয়ার বুকে বাকি থাকবে না। এই শতাব্দী আল্লাহ চাইলে ইসলামের বিজয়ের শতাব্দী। আমাদের হীনমন্যত দরকার নেই, পরাজিত মানসিকতা ভালো কিছু না। আল্লাহ রসুল মক্কায় মায়ের খেয়েছেন কিন্তু আওয়াজ উঁচু রেখেছেন। আমরা মায়ের খাবো প্রয়োজনে, সমস্যা নাই, কিন্তু আওয়াজ তো নত করতে পারি না। ইসলামের কথা বলবো, বাতিল বাতিল কথা বলতে যদি ভয় না করে, আপনি হকের সৈনিক হয়ে হকের কথা বলতে ভয় পান কোন দুঃখে? ওর সাথে আল্লাহ নাই তাও বলেন, আর আপনার সাথে আল্লাহ আছে, আর যার সাথে আল্লাহ আছে তার কিছু লাগে? আরে সে কিভাবে নিজের সুর নত রাখতে পারে? শাইখুত তাফসীর আল্লাহ মাহমুদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি, আরে যখন ব্রিটিশদের কারাগারে বন্দী, নির্বাসনের সাজা দিয়েছে, তুষার পড়ছে, ঠান্ডা নিবারণের কাপড়ও দেয় নেই পর্যাপ্ত, এক পর্যায়ে আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে পড়ে গেছে। গার্ড ভেবেছে মরেই গেছে, গিয়ে অফিসারকে জানালো, অফিসার বলল ভালোই হয়েছে, মোল্লা মরেছে, আপদ বিদায় হয়েছে, আমরা ফাঁসি দিলে আন্দোলন হতো, এখন তো আন্দোলনের কিছু নাই, কারণ এমনি মরে গেছে। পরে দেখা গেল যখন বরফ গলতে শুরু করেছে, আসমানে সূর্যের দেখা মিলেছে, তাপ পেয়ে এবার হুজুরের চোখ নড়ছে হালকা হালকা করে। গার্ড দেখে ডেকে আনলো অফিসার।